পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভা সন্ধানে 2014 এইখানে প্রেজেন্ট করছি তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে। আসছে হাফেজ আব্দুল্লাহ আল মামুন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আমি যে আয়াতটি তেলাওয়াত করব এই আয়াতের সূরার প্রথম থেকে তুমি পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يدعون فيها بكل فاكهة آمنين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. فيها يفرق كل أمر حكيم. أمرا من عندنا إنا كنا مرسلين. رحمة من ربك إنه هو السميع العليم. رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين. لا إله إلا هو يحيي ويميت. ربكم ورب آبائكم الأولين. بل هم في شك يلعبون. فارتقب يوم تأتي السماء بدخان مبين. يغشى الناس هذا عذاب أليم. ربنا اكشف عنا العذاب إنا مؤمنون. أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين. ثم تولوا عنه وقالوا معلم مجنون. أحسنت وأحسن الله إليك. আব্দুল্লাহ, সবর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক আয়াত নাজিল করেছেন এবং পুরস্কৃত করবেন, তার ওয়াদাও আছে। এই সবর সম্পর্কে যে আয়াতগুলো কোরআনে আসছে একটা একটা করে আমাদেরকে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. আর কোথায় আছে? يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. আর কোথায় আছে? الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. আর কোথায় আছে? يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا
واتقوا الله لعلكم تفلحون আর কোথায় আছে إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير আর কোথায় আছে وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون আরো অনেক আয়াত আছে যদি বলি পড়তে পারবে জি ইনশাআল্লাহ পড়ো দেখি واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم ما شاء الله بارك الله فيك صدق الله العظيم صدق الله العظيم কারিমুনির ভাই কেমন লাগলো সব মিলিয়ে এক সম্বন্ধে কিছু বলতে পারবো না কারণ আমিও নিজে আপলোড হয়ে গেছিলাম তবে দোয়া করি তার ভবিষ্যৎ জীবনের জন্য নাজির ভাই আপনার চোখে মুখে তো বিস্ময় মনে হচ্ছে মানে আপনি বিশ্বাস করতে পারছিলেন না কি হচ্ছে হ্যাঁ আসলে সেটাই আব্দুল্লাহ তুমি এত ভালো পড়ো কিভাবে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি আমাদেরকে কি শোনালো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে এই সব রত্ন তৈরি করে দিয়েছেন আমি ওর পড়া নিয়ে কোনো কথা বলবো না আমি বলবো তার গর্বিত মা বাবার কথা এবং যে ওস্তাদ তাকে আসলে এভাবে তৈরি করেছেন তার শ্রম যেন তার খেদমত যেন আল্লাহ পাক কবুল করে নেন মোহতারাম হাসান জামিল ভাই মুখতার ভাই একটা তিলাওয়াতকে চিত্তাকর্ষক এবং শ্রুতিমধুর করার জন্যে আমরা যে বিষয়গুলো চিন্তা করি যেগুলো হলেই এই তিলাওয়াতটা শ্রুতিমধুর হবে দরাজ কণ্ঠ ছোট ছোট কাজ এবং আবেগ নিয়ে তিলাওয়াত ওঠানামা এই সবগুলোই তার মধ্যে আছে আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া স্যার যে মাশাআল্লাহ আব্দুল্লাহ আর মামু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসলে তার তেলাওয়াতে শুধুমাত্র যে পরিতৃপ্তি হয়েছে তাই নয় সে আসলেই একটা অসাধারণ বা বিস্ময়কর প্রতিভা এতে কোনো সন্দেহ নেই এবং যে বিষয়টি আকর্ষণীয় সেটা হচ্ছে আল কোরআনের তেলাওয়াতে একটা আর্ট আছে একটা শৈল্পিক কাজকর্ম আছে সেই শৈল্পিক বিষয়টাকে অত্যন্ত সুচারুভাবে সে তুলে এনেছে এবং আমাদের সবাইকে অত্যন্ত আকৃষ্ট করেছে আমি এবং এই নিষ্পাপ শিশুটি এই মাসুম বাচ্চাটি আমাদের বাংলাদেশ এবং সমগ্র মুসলিম উম্মার একটি সম্পদ হবে ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ স্যার আপনাকে এবং পাশাপাশি আপনাকে এই জন্যও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনার প্রতিষ্ঠান সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এবারের এই প্রতিযোগীদের মধ্যে 20 জনকে বিশেষ শিক্ষাবৃত্তি দিচ্ছে এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে ডেকো ফুডস লিমিটেডের সম্মানিত জিএম জনাব AK আতিকুল হাশিম আপনার প্রতিষ্ঠান আমাদের এবারের প্রতিযোগিতাটাকে স্পন্সর করেছে সার্বিক ব্যবস্থাপনা এই প্রতিযোগীদের উপস্থাপনা সব মিলিয়ে আপনার মন্তব্য এবং আপনার মূল্যায়ন প্লিজ ধন্যবাদ এই আজকের এই অনুষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি আমার এখন মনে হচ্ছে আরও আগে কেন আমি এটার সাথে সম্পৃক্ত হলাম না আরও আগে সম্পৃক্ত হতে পারলে নিজেকে আরও একটু ভালো লাগতো আশা করি ভবিষ্যতে যখনই এই জাতীয় প্রোগ্রাম হবে ভবিষ্যতে সেই অনুষ্ঠানগুলোর সাথে আমি নিজেকে সম্পৃক্ত করতে পারলে ডেকো ফুডসকে সম্পৃক্ত করতে পারলে নিজেদেরকে আমরা অনেক সৌভাগ্যবান বলে মনে করব আমি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমি শুধু একটু বলতে চাই হাফেজ আব্দুল্লাহ আল মামুন জি তোমার মুখটা এত কালো কেন তোমার তো মুখে হাসি থাকা উচিত সমস্ত বিচারক মণ্ডলী এবং আমরা যারা আছি সবাই যেভাবে তোমার প্রশংসা করেছি তুমি অ্যাকচুয়ালি প্রশংসা পাওয়ার যোগ্যতা তোমার আছে তুমি রাখো আমি আসলেই
একদম বিমোহিত হয়ে গিয়েছিলাম এবং মন্ত্রমুগ্ধের মতো তোমার তেলাওয়াতগুলো শুনছিলাম। আল্লাহ তোমাকে ভবিষ্যতে আরও উন্নতি দেখ, আরও বড় করুক। তোমার মাধ্যমে বাংলাদেশের মান ইজ্জত, বাংলাদেশের সম্মান বাংলাদেশে প্রচার হোক এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক তোমার মাধ্যমে বাংলাদেশের সুনাম। এই কামনা, এই দোয়া আমি করছি। তোমার মুখে হাসি দেখতে চাই। অনেক ধন্যবাদ আপনাকেও। মোহতারাম মোহাম্মদ জুনায়েদ। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল মামুন অত্যন্ত ছোট্ট ছেলে। আমি দোয়া করি সে আরও ভালো করুক এবং সে একদিন ইনশাআল্লাহ সে বিশ্ব জয় করবে। আমি তার জন্য দোয়া করছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার মন্তব্য শুনবো আজকের এই পর্বের প্রতিযোগীদের সম্পর্কে। আমাদের এই প্রতিযোগিতার গত বছর যে ছেলেটি ফার্স্ট হয়েছিল এবং পরবর্তীতে আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় মিশরে সমগ্র বিশ্বকে পিছনে ফেলে ফার্স্ট হয়েছিল সেই বন্ধু হাফেজ মোহাম্মদ জাকারিয়ার। ভাইয়া, আজকের এই পর্বে যারা অংশগ্রহণ করেছে তাদের সম্পর্কে তোমার মন্তব্য, এবং এরা যদি আরো ভালো করতে চায় তাহলে তাদের কি করা উচিত বলে তুমি মনে করো? রমজান মাসে এরকম একটি প্রোগ্রামে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামকে যিনি গত কয়েক বছর ধরে পরিচালনা করে আসছেন, প্রফেসর ডক্টর মুক্তার আহমদ স্যারকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি তাকে যারা সহযোগিতা করেছেন সকলকেই। প্রতিযোগী ভাইদের সম্পর্কে কোনো মন্তব্য চলে না, সবাই আমার জন্য দোয়া করবেন, সে আশা ব্যর্থ করছি। অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে। দর্শক, এবার মন্তব্য শুনবো এই প্রতিযোগিতায় গত বছর যে বন্ধুটি সেকেন্ড হয়েছিল, পরবর্তীতে সৌদি আরবে বিশ্ব হিফজ প্রতিযোগিতায় সমগ্র বিশ্বকে পিছনে ফেলে ফার্স্ট হয়েছিল, সে বন্ধু হচ্ছে হাফেজ মোহাম্মদ ইমদাদুল্লাহ। ভাইয়া, তোমার কেমন লেগেছে আজকে, এবং তোমার এদের জন্য যদি কোনো পরামর্শ থাকে? প্রতিযোগী বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত আমার কাছে খুব ভালো লাগছে। যে আমি তাদের জন্য দোয়া করি তারা যেন সারা জীবন কোরআনের খেদমত করে যেতে পারে, দিনের খেদমত করে যেতে পারে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত দিনের খেদমত করে যেতে পারি। আমিন। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। ভাইয়া, তোমার জন্য কোনো মন্তব্য নাই, শুধু বুক ভরা দোয়া। দর্শক, আমরা আজকের পর্বের জন্য নির্ধারিত বন্ধুদের তেলাওয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, বিশ্ব সেরা বিস্ময়কর শিশু হাফেজদের কোরআন তিলাওয়াত শ্রবণের জন্য এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি শিল্পী হাফেজ মোহাম্মদ ইদ্রিস সবসময় নতুন নতুন ইসলামিক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই চলো বন্ধুরা, আর দেরি না, এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।